অনেকগুলো স্তর আছে, কিন্তু উপর থেকে দেখলে ক্যারেক্টার খুব ফ্ল্যাট একটা ক্যারেক্টার মনে হবে। তো ওই জিনিসটা আমি মেনটেন করে গেছি। আর বাকিরা বললে আসলে গল্পটা রিভিল হয়ে যাবে। কারণ দর্শক শেষ কথা সে যা বলবে সেটাই আমরা মেনে নেব। নীলার কথাটা কেন মাথায় এলো? নীলার কথাটা মাথায় ইনফ্যাক্ট আমাদের অলওয়েজ ছিল, যেমন সুবর্ণর অলওয়েজ ফার্স্ট চয়েস ছিল নীলা। তার নীলার অ্যাক্টিংয়ের উপরেও আমাদের আস্থা ছিল সবসময়, কিন্তু আমরা আমার লুকটা বারবার ওই মেয়েটার কথা মনে হচ্ছিল, তো সেখান থেকে করা। কিন্তু তারপর তো বললামই এই গল্পটি। আর যখন চেঞ্জ হলো তখন আসলে নীলার সঙ্গে আমার ওইভাবে, যেহেতু আমরা সিনেমাটার প্রিপারেশন নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, নীলার সঙ্গে আমার যোগাযোগ ছিল না খুব একটা। তো যেদিন আমার মনে হলো শুটিংয়ের মধ্যে যে আমি চেঞ্জ করতে চাই, তো আমি প্রথমে সুবর্ণাকে বলেছিলাম যে তুমি খোঁজ নিয়ে দেখো নীলা ফ্রি আছে কিনা। সুবর্ণা আমাকে বললো যে সে পারবে না কল করতে, আমাকে কল করতে বললো, তুমি এবার কল করো, আমি এতদিন ধরে বলছি। দেন আমি কল করলাম, ও অসুস্থ ছিল দেখেও অন্য কোনো শ্যুট নিচ্ছিল না। সেটার জন্য আমাদের জন্য ভালো হয়েছে সাপে বর। তো তারপরের দিনও এলো, কাজ শুরু হলো। আর সে স্ক্রিপ্টের সঙ্গে আগের থেকে পরিচিত ছিল, স্ক্রিপ্টে সে পড়েছে, প্রত্যেকটা ড্রাফটই সে পড়েছে, কারণ আমি যা লিখি সে পড়তে খুব আগ্রহী হয়, ওইভাবে সে স্ক্রিপ্টের সঙ্গে পরিচিত ছিল। আচ্ছা, আর কাজটি আপনার প্রত্যাশা অনুযায়ী সে করতে পেরেছে? আমার প্রত্যাশার চেয়ে বেশি। ভাইয়া, আপনার ক্যারেক্টারটি সম্পর্কে যদি একটু জানতে চাই এই সিনেমায়, শ্যামা কাব্য। আমার চরিত্রের নাম হচ্ছে ওসমান। এটার অনেকগুলো স্তর আছে, কিন্তু উপর থেকে দেখলে ক্যারেক্টার খুব ফ্ল্যাট একটা ক্যারেক্টার মনে হবে। তো ওই জিনিসটা আমি মেনটেন করে গেছি। আর বাকিরা বললে আসলে গল্পটা রিভিল হয়ে যাবে। এর বেশি বলা সম্ভব হচ্ছে না। গল্পটি অবশ্যই আমরা সিনেমা হলে গিয়ে একদমই তাই। সিনেমাটি থেকে আপনাদের প্রত্যাশা কেমন, দিনার ভাইয়ের কাছে জানতে চাইব। আমার প্রত্যাশা হচ্ছে দর্শক হলে গিয়ে ছবিটি দেখুক, যদি ভালো লাগে দর্শনকে বলুক, খারাপ লাগলে আরো বেশি লোককে বলুক যে আপনারা দেখবেন না ছবিটা, কিন্তু ভালো লাগবে, মানে হলে যাতে যায় একবার হলো, এইটুকুই চাওয়া। নির্মাতার কাছে জানতে চাইব প্রত্যাশা কেমন। ওই একই, যদি আপনারা আসুন হলে সিনেমাটি দেখুন, ভালো লাগলে ভালো বলুন, আশপাশের মানুষকে বন্ধুদেরকে দেখতে উৎসাহ করুন, আর মন্দ লাগলে নির্দ্বিধায় বলুন যে এটি একটি মন্দ সিনেমা হয়েছে, একেবারে নির্দ্বিধায় বলুন, আমরা মোটেও প্রতিবাদ করব না, কারণ দর্শক শেষ কথা সে যা বলবে সেটাই আমরা মেনে নেব। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।